আমার বাবাও করতো এই কাজ, আমার দাদু করতো, সে সূত্রে আমরাও করতেছি। আমিও প্রায় 25-30 বছর ধরে এই কাজ করতেছি। 1-1.5 বছর ধরে আপনার এটা কাজ করতেছি। যদি শিল্প স্বীকৃতিটা দিত, মানে এই কাজটা আমাদের আরো উন্নতর দিকে যেত আর কি। বড় বড় কড়াইয়ে চিনি গোলানো হচ্ছে, এরপর ছাঁচে ঢেলে দেওয়া হচ্ছে বিভিন্ন আকৃতি। বাড়ির নারী পুরুষ সবাই মিলে কাজে হাত লাগিয়েছেন। সব মিলিয়ে এই যেন এক মহাকর্মযজ্ঞ। এই দৃশ্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার। বৈশাখ আসলেই উপজেলার ভাটারা গ্রামের বণিক পরিবারগুলোতে শুরু হয় ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে বাড়ির উঠান জুড়ে বসে বিশাল এক ধরনের খাবার বানানোর তোড়জোড়, যার নাম সাজ খাবার। কদমা, বাতাসা ও চিনির খই, এগুলোকে একসঙ্গে সাজ খাবার বলা হয়। ভেজাল করতে হবে না, আর ভেজাল করতে সবাই চিনি দিয়ে কালার করে বানায়। আমরা রাজশাহী থেকে ফরমাস জানি 150 টাকা কেজি গুড়, এক আখের গুড়। এইটা দিয়ে ভালো করে চিনি দিয়ে পানি দিয়ে মিল করে এইটা যখন কিনা শুকনা পানিটা শুকিয়ে যাবো গা, তখন এই বানার লাগবে। পানি থাকলে আর হবে না। আমাদের সংসারের কাজ করা, রান্না বান্না করার পাশাপাশি আবার ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি করেও আমাদের সংসারের কর্তার সাথে এই কাজটা করতে হয়, কারণ এই কাজটা করে আমাদের সংসার চলে। ঘুম থেকে উঠে এই দোকান ঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এই সব কিছু পরিষ্কার করি। তারপরে পানি জল এই ঘষি টসি সব কিছু আনা হয়। তারা জাল ধরে আর কি পাক ঢাললে এই ফর্মার মধ্যে ঢাললে পরে এগুলো আমার খুলতে হয় তাদের সাথে। জেলার একমাত্র ভাটারা গ্রামেই সাজ খাবার তৈরি হয়। বণিক সম্প্রদায়ের পরিবারগুলো চিনি বা গুড় দিয়ে বাতাসা ও কদমা ছাড়াও হাতি, ঘোড়া, পাখি সহ বিভিন্ন আকৃতির সাজ খাবার তৈরি করে থাকে। প্রায় 100 বছর ধরে এই খাবার তৈরি করছেন তারা। অনেকেই পেশা পাল্টালেও কয়েকটি পরিবার এখনো পুরনো এই পেশা আঁকড়ে ধরে আছেন। আমার বাবাও করতো এই কাজ, আমার দাদু করতো, সে সূত্রে আমরাও করতেছি। আমিও প্রায় 25-30 বছর ধরে এই কাজ করতেছি। দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমরা আছি, আমরা করতেছি। আমি অনেক আগের থেকে আমার দাদু করছে, প্রায় 1-1.5 বছর ধরে আপনার এটা কাজ করতেছি। আমার বাপের দায় আমি ধরে রাখছি। শিল্প স্বীকৃতি দিত, এই কাজটা আমার বাবাই করছে, আমার দাদু করছে, এখন আমরা করতেছি। মানে যদি শিল্প স্বীকৃতিটা দিত, মানে এই কাজটা আমাদের আরো উন্নতর দিকে যেত আর কি। মানিকগঞ্জ ছাড়াও গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় সাজ খাবার। দূর দূরান্ত থেকেও ক্রেতারা বণিক বাড়িতে এসে খাবার কিনে নিয়ে যান। এই টাঙ্গাইল থেকে আসছি, এখানকার দিকে সাজ বাতাসা নিবে, কদমা বাতাসা নিবে আসছি। এখানে মেলায় আমরা নিয়ে বিক্রি, এখানকার মাল খুব ভালো, পণ্য খুব ভালো। 3 যুগ ধরে নিয়ে বিক্রি করতে আসি, আমরা মেলা খেলা বিক্রি করি। বড় ভাইয়ের সাথে ব্যবসা করি। আমার বড় ভাই যে সাজবিন্নির ব্যবসা করে, সে হলো বিভিন্ন মেলা খেলায় এগুলা বিক্রি করে থাকে। ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কারিগরেরা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে খরচও বেড়ে গেছে, এই জন্য আগের তুলনায় আয় কমেছে তাদের।